দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য ইসরায়েল নতুন করে অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইজেপ এরদোগান। শনিবার ইস্তানবুলের হালিক কংগ্রেস সেন্টারে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, হামাস ও হিজবুল্লার আগ্রাসনের যে কথা ইসরায়েল বলছে সেটি অজুহাত মাত্র। ইসরায়েল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতির জন্য অজুহাত তৈরি করছে। তিনি বলেন, আমরা ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা বজায় রাখব। তুরস্ক একমাত্র দেশ যারা ইসরায়েলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা প্রথম দিন থেকে একই মান রক্ষা করেছি। জাতিসংঘেও আমাদের কণ্ঠস্বর কখনো পিছপা হবে না। তুরস্ক সব সময় নিপীড়কের বিরুদ্ধে লড়ে যাবে। পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, তারা নিজেদের স্বাধীনতার রক্ষক দাবি করে, কিন্তু ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষাকারী বিক্ষোভকারীদের সমর্থনে তারা ব্যর্থ। এমনকি ফিলিস্তিনের পতাকাও তারা সহ্য করতে পারে না। যখন সন্ত্রাসী গোষ্ঠীর কথা আসে তখন তারা প্রতিবাদ করতে প্রস্তুত, কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে কঠোর ফ্যাসিবাদকে রক্ষা করে চলেছে। দেশ জগৎ নিউজ ডেস্ক।